গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। দিনটা ছিল 15th আগস্ট। আমার যেহেতু অফিসের ছুটি আর সায়নেরও যেহেতু কাজ ছিল না, তো সেই জন্য আমরা ভাবলাম সবাই মিলে মেলা থেকে ঘুরে আসি। আর 15ই আগস্টের আগেই যেন এসছিলাম হুগলিতে। আর এখানে না যে কোনো অকেশানেই মেলা বসতেই থাকে চুঁচড়ো মাঠে। ও হ্যাঁ, শিবাঙ্গনাকে তোমরা হয়তো অনেকেই চেনো, ছবিতে বা ভিডিওতে অনেকেই দেখেছো হয়তো, আমারই স্টুডেন্ট। তবে সোমকে বড্ড বেশি ভালোবাসে আর ও সোমকে প্রচণ্ড ভালোবাসে। টোটো করে পৌঁছে গেলাম মেলাতে। এবার টিকিট কাটার পালা। একবার ভিড়টা শুধু দেখো। আর 15ই আগস্ট বলে হয়তো ভিড়টা একটু বেশি, তবে টিকিট মাত্র 10 টাকা। ওমা, দেখি সামনে করেছে একটা প্লেন, সেই প্লেনের ভেতর দিয়ে যাওয়ার রাস্তা। আর গেটটা কী সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে, আর সেটা দেখে সোমের যা বায়না, সে প্রায় চোখে পড়ার মতো। মেলায় এসে সোম খুবই আনন্দ পেয়েছিল, কিন্তু কোনো কিচ্ছু বায়না করেনি। কিন্তু হ্যাঁ, যেহেতু মেলায় নিয়ে এসেছি, সেই জন্য একটা ছোট্ট গদা কিনে দিয়েছিলাম, তবে সেটা পেয়ে সে খুব খুশি। মেলা অনেক মানুষের কাছে বোরিং লাগতে পারে, কিন্তু আমার মনে হয় কি জানো তো, মেলা হলো সবথেকে রঙিন জায়গা। আমাদের সাদা কালো জীবনের মাঝখানে এক টুকরো রঙের ছোঁয়া। এই যে দেখো, কত ধরনের নতুন নতুন খেলনা, নাগরদোলা, চারিদিকে কত রঙের আলো, আর তার সঙ্গে কত কী খেলনা, সাজের জিনিস, জামা কাপড়ের দোকান, আবার খাবার দোকান। কোনটা ছেড়ে কোনটা দেখি। মেলায় এলে যেন মনে হয় কোনো দিক থেকেই চোখ ফেরানো যাচ্ছে না। তবে হ্যাঁ, পকেটের কথা চিন্তা করে কিন্তু সব দিকে চোখ দিতে পারি না। যে কোনো একটা বা দুটো দিকেই হয়তো চোখ দিতে পারি। আর জানো তো, এখানে না অনেক ধরনের নাগরদোলা ছিল, অনেকগুলো রাইডিং ছিল বাচ্চাদের জন্যেও, কিন্তু একটাও সোমের জন্য না। ও যেহেতু এখন অনেকটাই ছোট, তাই একটু ওকে রাইডিংয়ে দিতে ভয় পেলাম। যদি উল্টে যায় বা যদি পড়ে যায়, খুব লেগে যাবে তাহলে। মেলায় আসবো অথচ আচার কিনবো না, এ আবার হয় নাকি? আর সায়ন তো মেলায় আসবে মানেই আচার কিনবে। বলা ভালো, আচার কেনার জন্যেই ওর মেলায় আসা। এই যে চলে এসেছি আমরা ফাইনালি আচারের দোকানে, এবং প্রত্যেকটা আচারও দাম দর করে একবার টেস্ট করে তারপরেই কিনবে। এটা নেওয়া হচ্ছে রসুনের আচার, এরপর নেওয়া হবে লঙ্কার আচার। আর এই রসুনের আচারটা না গরম ভাতে, মানে একদম ধোঁয়া ওঠা ভাতে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। সেটা শীতকাল হোক বা গরমকাল হোক। তোমরাও একদিন খেয়ে জানিও কেমন লাগে তোমাদের। হ্যাঁ, বেরোনোর সময় চোখে পড়লো বাদামের স্টল। সেটা কিনে নিয়ে খুব খিদে পেয়েছিল, চলে গেলাম একদম বাইরের একটা দোকানে ফিশ ফ্রাই খেতে। এই যে আমাদের তো ফিশ ফ্রাই খাওয়া হয়ে গেছে, এনার ইচ্ছে হলো ইনি একটু হাঁটবেন, তাই ব্যস্ত রাস্তায় এনাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করে উঠে পড়লাম টোটোতে। তবে টোটোতে উঠে এবার তার সেই প্রতীক্ষিত গদাটি চাই, এতক্ষণ যেটা তাকে দেওয়া হয়নি। এই যে আমরা বারবার ওকে জিজ্ঞেস করছি যে গদাটা ভালো হয়েছে, পছন্দ হয়েছে, ঘাড় নেড়ে সম্মতি জানালেন তিনি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আজকের মতো টাটা।